বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। এইভাবে তোমাদের অপমান করলো আর তোমরা মুখ বুজে চলে এলে? বলি এ বাড়িতে তোমরা আগে না ও আগে? এতে গন্ধ পুষ্পে, সে তো ঈশ্বরই জানেন। তখনই পই পই করে বলেছিলাম ছেলের আবদার রাখতে খেলনা কিনে দেওয়া যায়, কাল সাপ নয়। ওসব অজাত কুজাত মেয়েদের ঘরের দাসী করে আনা যায়, বউ করে নয়। বউ? তোমরা ওকে বউ বলে মানতে পারো, কিন্তু আমি ওকে বাড়ির বউ বলে মানতে পারি না। এতে গন্ধ পুষ্পে, কি আর করবে ভায়া, হাজার হোক তোমার বৌদি বলে কথা। আর রাম পাগল ছাগল যাই হোক, তোমারই তো বর্দা। আপনি ঠিকই বলেছেন। আর ঠিক সেই জন্যই না এ বাড়িতে নতুন এসে মানুষ আর পশুদের মধ্যে কেমন গুলিয়ে ফেলছি। মা হ্যাঁ? মা মা আমি জল দিয়ে আসছি। এসব কথা তুমি কাকে বলছো? তাদের, যারা পরভোজী হয়ে পরের আশ্রয় বেঁচে থেকে পাগল আর ছাগলের তফাৎ খুঁজে বেড়ায়, অথচ তারা নিজেরাই জানে না তারা কি। তুমি তুমি ঠাকুর জামাইকে অপমান করলে না? আমি শুধু স্মরণ করে দিতে চেয়েছি যে চৌধুরী বাড়িতে কার কতটা অধিকার। থামো! চৌধুরী বাড়ির অধিকারের সঠিক মাত্রাটা তোমার জানা নেই, তাই তোমায় সাবধান করে দিচ্ছি। এ বাড়িতে পুরুষের গর্জন চোখের সীমা ছাড়িয়ে যায়, আর নারীদের গর্জনে অন্দরমহলের বন্ধ দরজা আটকা পড়ে থাকে, বুঝলে? বেশ, তাহলে দেখাই যাক চৌধুরী বাড়ির অন্দরমহলে নারী গর্জন চোখের সীমানা ছাড়াই কিনা। দাঁড়াও, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? অন্দরমহলের বাইরে নয় মা, ভেতরেই। কারণ আপনি হয়তো ভুলে যাচ্ছেন এ বাড়িতে আপনার আরো একটা ছেলে আছে। এগুলো তার জন্যই নিয়ে যাচ্ছি। কুকুরের পেটেও তাহলে আজকাল ঘি সহ্য হয়, কি বলেন কৃষ্ণমশাই? হ্যাঁ সয়, কারণ সে তোমার মতো কুকুর নয়, একজন সত্যিকারের মানুষ। আমি একটা কথা ভেবে পাই না যে তোমার মতো একটা নিরীকুত্তার পেটে কি করে ঘি হয়। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, এতদিন এ বাড়িতে নারী বলতে শুধু তোমার মায়ের গর্জনই শুনে এসেছো, তাই নারীর অন্য রূপ সম্পর্কে তোমার ধারণা কম। কথাটা মনে রেখো। এসব তুমি কি বলছো সরোজ? বৌমা তোমার এসব কথা বলেছে? কতবার বলবো? বিশ্বাস না হয় মতিকে জিজ্ঞেস করো। রামের ওষুধ খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কদিন ধরে তোমাকে কথাটা বলবো ভাবছিলাম, আজ বলেই ফেললাম। না না, বৌমা এসব কথা বলেছে আমি বিশ্বাস করতে পারছি না। জানো, এর আগে না কেউ আমাকে এরকম করে ভালোবাসেনি। তুমি আমাকে সবসময় ভালোবাসবে তো? নিশ্চয়ই, সেই জন্যই তো ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আচ্ছা, হ্যাঁ? আমাকে তোমার কেমন লাগে বলবো? বলো। কাউকে বলবে না তো? না গো, আমি কাউকে বলবো না, তুমি বলো। বলবো? বলো বলবো? বলো না। তোমাকে না, তোমাকে আমার খুব 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 ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ওষুধ খেতে দাও না কেন? ওষুধ না খেলে না আমার শরীর খুব খারাপ লাগে, রাত্রে ঘুম হয় না। শোনো, আমাকে ওষুধ খেতে দেবে তো? না, ওগুলো ওষুধ নয়, বিষ। ওরা তোমাকে মেরে ফেলতে চায়, আর আমি তোমাকে তোমার ন্যায্য পাওনা পাইয়ে দিতে চাই। তুমি তুমি শুধু আমাকে কথা দাও, আমি যা যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ, আমি 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 সব শুনবো, সব শুনবো। বলো, তুমি তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? কোথাও যাবে না তো? না গো, না। সব শুনবো আমি তাহলে।